এই হচ্ছে ওনাদের বাড়ি। আর এই নদীতে এই যে পাকা করা ঘাট আছে, আর এই এই হচ্ছে সব বাড়ি। এই প্রত্যেকটা বাড়িতে একটা করে সবারই নৌকা আছে না? এই যে একটা নৌকা, এই যে একটা নৌকা, সবারই একটা করে নৌকা। না 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 ভাই ভাই, ভয় লাগে ভয় লাগে, না দিয়েন না দিয়েন না, আমার কিন্তু আমার ভয় লাগে। আমি এমনি এই জন্যই বইছি, দাঁড়ায় থাকলে। কেমন লাগতেছে তোমার? ভয় লাগতেছে নাকি? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক দাদার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি। দাদা জানতে পেরেছে যে আমরা গোপালগঞ্জ এসেছি, তাই সে একেবারেই নাছোড়বান্দা, আমাদেরকে না খাইয়ে গোপালগঞ্জ থেকে বের হতে দেবে না। আসলে আমরা এতগুলো মানুষ তার বাসায় গিয়ে বাড়তি ঝামেলায় ফেলতে চাচ্ছিলাম না, কিন্তু শেষমেশ কোনো উপায় খুঁজে না পেয়ে রওনা দিলাম তার বাসার দিকে। যেতে যেতে আমি ভাবছি অন্য কিছু। এত প্রশস্ত রাস্তার দুই পাশে যেন রং তুলি দিয়ে সবুজকে এঁকে রেখেছে। এত মনোরম পরিবেশ না আসলে যেন সত্যিই মিস করে যেতাম। প্রকৃতির এমন সাজ দেখতে দেখতে ছুটে চলেছে আমাদের দুই চাকার যান। টুঙ্গিপাড়া যাওয়ার পথে একটা চা বিরতি, ওইখানে এই হচ্ছে চার দোকান। আর ওই সামনে আছে, এখানে আছে শেখ রাসেল পার্ক আছে একটা রাস্তার ওই পারে। আর ওই হচ্ছে আমাদের বাইক। যতই ওনার বাসার দিকে এগোচ্ছি ততই যেন বৃষ্টির এক ফোঁটা থেকে আর এক ফোঁটার দূরত্ব কমে আসছে, আর সেই সাথে বাতাসের ঝাপটায় শরীর যেন শীতল হয়ে যাচ্ছে। নিমিষেই ক্লান্তি যেন উধাও হয়ে গেল। ওই যে হচ্ছে রজত ভাই, আর এই হচ্ছে তাদের বাজার, এলাকার বাজার। আর আমরা এখানে আশ্রয় দিছি, আমরা এই জায়গায় আশ্রয় দিছি বৃষ্টিতে। ওই যে সামনের গাড়িতে হচ্ছে রজত দা, ওনাদের বাসায় যাব। হচ্ছে ওনাদের বাসার রোড। হচ্ছে ওনাদের বাসায় চলে আইছি। ভাই নামাই দেবো? নামাই দেওয়া যাবে তো? নামাই দেওয়া যাবে, নামাই দিই, নামাই দিই। আপনি নামাই দেন। রাস্তার উপর গাড়ি থাকবে, বুঝলাম না কিছু। এই আমরা এখন রজতদার বাসায় নামতেছি। রজতদার বাসা।
এটা কাঁচা না মিঠা এখন এখন এটাকে খেতে বলে একজন এটা খাও। খা একটু কামড় দে, আমি একটু ভিডিও করি। আমার ভিডিও করে না কাইটে দিতে বলি। না 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 কাটা লাগবে না, দরজারি দিয়ে স্কুল লাইফে ভুলে গেছে আসনিকে কাটা খাও। যে কোয়ে না যে ক্লিক করে ক্লিক করে বাবা কয়টায়? 4টা না 5টা? দুধ দেয় না? এটা তো ভালোই। ও এই যে নৌকা না, সুন্দর তো। এই নিয়ে যাওয়া যাবে না? যাবা তুমি দিতে যাবা। হ্যাঁ চলো 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 চলো। পারেন আপনি? আপনি এখন আমি নৌকায় উঠবো, রজত ভাই নৌকা চালাবে। দাঁড়ান 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 দাঁড়ান, আমি কিন্তু উঠে নি আগে, এইদিকে বসি। হ্যাঁ উপরে পাড়া দাও, গরুর ওখানে পাড়া দিলে ভেঙে যাবে না। এরপর পড়া দেবো কি? আমি বসি এই জায়গায়, আমি দাঁড়ায় থাকলে পরেও যেতে পারি। না না পড়বা কেন? না না ভাই, রিস্ক নিয়ে যাবে না। এই যে এখন ঠিক আছে। সামনের দিক দিয়ে করো, ওই দিক ঘুরে হ্যালো গাইস, নৌকা নিয়ে ঘুরতেছি। এটা কি নদী? দাঁড়িয়ে দারিয়াল। দারিয়াল নদীতে নৌকা নিয়ে ঘুরতেছি। এটা হচ্ছে রজত ভাইদের ব্যক্তিগত নৌকা। এই নৌকা নিয়ে আমরা ঘুরতেছি এখন। ভিউটা দেখুন চারপাশের। এই হচ্ছে ওনাদের বাড়ি, আর এই নদীতে এই যে পাকা করা ঘাট আছে, আর এই হচ্ছে সব বাড়ি। এই প্রত্যেকটা বাড়িতে একটা করে সবারই নৌকা আছে না? এই যে একটা নৌকা, এই যে একটা নৌকা, সবারই একটা করে নৌকা। আমারে কাইতে দিও না কাটবো কাই যে রজত ভাই নৌকা চালাচ্ছে। আপনি পারেন তো চালাইতে? আহা, আমার বইটা নাই, বইটা ইংলিশ। তোমরা একটু মিষ্টি মুখ করো, একটু মিষ্টি খাও। না জাল খাই, জাল খাবা? খাও না জাল খাই। সজল একটু মিষ্টি খাও। খাও তুমি একটা মিষ্টি খাও। জল খাবার শেষে এখন আমরা নদীর মাছ এবং ওনাদের বাড়ির নিজেদের পালা হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছি। গ্রামে থাকার সবথেকে লাভ হচ্ছে এই ভেজাল মুক্ত খাবার খাওয়া যায়, যার স্বাদ সত্যিই মন ভরে দেয়। এই স্বাদ যেন আবার আসতে বাধ্য করবে এই টুঙ্গিপাড়ায়। আমরা এখন রজতবার বাসার থেকে বিদায় নিচ্ছি। এই যে ভাই আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে, খাওয়া দাওয়া করছি ভাইয়ের বাসায়। এখন আমরা ভাইয়ের বাসায় থেকে বিদায় নেব।